ব্যাপার? আপনারা সামনে রোজা, আপনারা এই সময় এই বাড়িতে কেন আসছেন? আমার ভাই আইতে কইছে তো এই কারণে আইছি। আচ্ছা ঠিক আছে, ভেতর আসেন। যত সব আপদ আইসা আমার সংসার উঠে, এখন কয়দিনের জন্য আইসে কেরাই জানে। যত সব পুক্কো ঝামেলা, আমার এইসব আপদ ঝামেলা পছন্দ হয় না। মা মা আমি যখন থেকে এই বাড়িতে আইছে তখন থেকে আম করে দেখতে পারে না। চুপ কর, দেখতে না পারো। আমরা কেন থাকতে আইছি? আইছি তোর মামার লগে দেখা করতে। তোর মামার লগে দেখা করে আবার যাবো। বয়। আপনারা এখানে? আপনার মেয়ে আর আপনার নাতি আসছে। কি বলবো মা, ভাবনা আসছে। আরে কতদিন পরে মাইয়াটা আইছে, অগরে কিছু খাইতে দিছো বৌমা? এমন ভাবে কথা কইতাছেন মনে হয় আপনার মাইয়া আসার আগে আমার ফোন করে আসছে, আর আপনার ছেলে বাজার করে রেখে গেছে। আপনার মেয়ের জন্য আমি রান্না করে রাখছি, আমি খাইতে দিব, তাই না? বৌমা, আমি দেখছি আমার মেয়েটার তুমি সহ্য করতে পারো না। আমার মেয়ে আসলে তুমি খারাপ ব্যবহার করো। আপনার মেয়ে যেহেতু জানে আমি তারে সহ্য করতে পারি না, তাহলে আসে কেন 2 দিন পর পর? বৌমা এটা কেমন কথা বলো? একটা মেয়ে কি তার বাপের বাড়ি আসবে না? তুমি কি তোমার বাপের বাড়ি যাও না? শোনেন আম্মা, আমার বাবার বাড়ির সাথে আপনাদের জোড়া না। আপনার মেয়ে 2 দিন পর পর এই বাড়িতে এসে এটা সেটা নিয়ে যায়। সামনে রোজা, আপনার মেয়ে এই সময় এসে হাজির হয়েছে। কবে যাইব কে জানে। আমার তো মনে হয় আপনার মেয়ে অনির্দিষ্টকালের জন্য চলে আসছে। সেই চিন্তা কইরা তুমি ঘুম নষ্ট করো না। আমার মেয়ে থাকবো না। এই আসো। চলো। আমার হয়েছে যত জ্বালা, যত সব জঞ্জাট এসে আমার কপালেই জুটে। ওই ব্যাটা আজকে আসুক, আজকে এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। ভাবনা কেমন আছো মা? ভালো আছি রে। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই ভালো আছস? তুই কেমন আছোস? আল্লাহ যেমন রাখছে মা অমনি আছি। 2 দিন পরে রোজা, তুই আজকে আইলি যে? জি সানা আইতে কইছে এই লেগে আইছি। আরে বুঝো না, জিসান কি লেগাইতে কইছে? সামনে রোজা না, ও রোজার বাজার করার লগে কিছু টাকা পয়সা দিব। ভালোই হইব। মনে হয় ওইটাই। কি রে মা, তোর জামাইয়ের কি খবর? ওর কথার কি কমু মা, হয়তো এখনো প্যারালাইসিস, ওষুধ পানি ঠিক মতো খাওয়াইতে পারি না, সুস্থ হয় না। আমার মনে হয় না সুস্থ হইবে। তোর কপালটাই খারাপ রে বা, বিয়ার পর পরই তোর জামাইটা প্যারালাইজ হয়ে গেল বা। তোর দুঃখে দুঃখে তোর জীবনটাই গেল। যাক মা, আইসিস ভালো হয়েছে। কয়দিন আমগুলোকে বেড়াইস, 2 দিনের রোজা থাইকা জিসান টাকা পয়সা দিলে তোর বাইতে যাস। না আব্বা, এটা কি কাও, এনে থাকতে পারবো না। ওর বাপে আবার প্যারালাইসিস, বিছনায় পড়াবো, জন্য একলা একলা থাকতে পারবো? ও মা 2টা দিন নানা বাড়িতে থাকি না, বাড়িতে তো ভালো মন্দ দিয়ে ইফতার করতে পারি না। 2টা দিন থাকি, ভালো মন্দ দিয়ে ইফতার করে তারপরে যাবো। এখন বুঝলাম এই বাড়িতে এসে রোজার আগে কেন উঠছেন, জাকাতের জন্য না? বৌমা কথাবার্তি ভালোভাবে বইলো। ভাইয়ের কাছ থেকে বোন টাকা নিব, সেটা কি জাকাত ফাতরা হয়? ওই একই হইলো, 2 দিন পর পর এই বাড়িতে আসে টাকা পয়সা নেওয়ার জন্য। যেই লাও ওই কো দুই। বৌমা মুখ সামলে কথা বলো। আমার মেয়ে আমার বাড়িতে আসছে, তোমাদের বাড়িতে যায় নাই। এতদিন আমার মুখ বন্ধ করেই রাখছিলাম, কিন্তু আর পারলাম না। 2 দিন পর পর আপনার মেয়ে এই বাড়িতে কেন আসে? কার টাকা নিয়ে যায়? আমার জামাইয়ের টাকাই তো নিয়ে যায়। শোনেন, মাইয়ারে যে হয়তো আপনারাই খাওয়াইবেন পড়াইবেন, তাহলে মাইয়া বিয়ে দিচ্ছেন কিসের জন্য? দেখো, আমার কপাল খারাপ, আমার স্বামী অসুস্থ, সেজন্য আমি এই বাড়িতে আসি। কিন্তু যখনই আমি এই বাড়িতে আসি তখনই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। তুমি আমার সাথে এমনভাবে আচরণ করো যেন তুমি আমার বড় ভাইয়ের বউ। তুমি ভুলে যেও না তুমি আমার ছোট ভাই জিসানের বউ। আর কি বললা তুমি? আমার ভাইয়ের কাছে আমি জাকাত ফেতরার জন্য আসি? আসলে আমি আমার ভাইয়ের কাছে আসি, টাকা দিলে আমার ভাই আমাকে দেয়। তোমার বাবার বাড়ি থেকে কিন্তু টাকা এনে আমাকে দাও না। তাহলে তুমি এত কথা বলো কেন? আমার কোন ঠেকা পড়ছে আমার বাবার বাড়ির থেকে আইনা দিব আপনারে? আপনার কি লজ্জা করে না 2 দিন পর পর এই বাড়িতে আইসা আপনার ছোট ভাইয়ের কাছ থেকে হাত পাইতে জাকাত ফাতরা নিয়ে যান? আপনি একটা কাজ করেন না, আপনার জামাই তো অচল, আপনি আপনার জামাই নিয়ে রাস্তায় বসে যান, রাস্তায় বসে ভিক্ষা করবেন, তাও তো কিছু টাকা পয়সা পাইবে। আমার মেয়ে অসহায়, ওর জামাইটা প্যারালাইজড। আমি খেয়াল করছি যখনই আমার মেয়ে বাড়িতে আসে তখনই তুমি আমার মেয়ের সাথে উল্টাপাল্টা কথা বলো, বাজে কথা বলো। আমরা চুপচাপ থাকি বলি কি? তুমি কি ভাবছো তুমি এ বাড়ির কর্তা? আমরা এখনো বাইচে আছি। জিসান আজকে আসুক, সব কিছু ওদের বলমু। ভাবনা ভিতরে চলো।
মাইয়া একটা বিয়ে দিছে, জামাই হয়েছে প্যারালাইজড, 2 দিন পর পর এই বাসায় আসবো আর টাকা পয়সা নিয়ে যাইবো। সংসারটা তো আমার জামাই চালায়। এতদিন আমি অনেক সহ্য করছি, কিন্তু আমি আর সহ্য করব না। আমার জামাইরা আর একটা টাকাও দিতে দিব না। নেহা, নেহা, কোথায় তুমি? এদিকে এসো। তুমি আসছো? হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? রোজা আসতে তো এখনো 2 দিন বাকি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজকেই রোজা রেখেছো। মুখ চোখ এরকম শুকিয়ে গেছে কেন? সব জঞ্জাল এসে যদি আমার ঘাড়ে জোটে তাহলে মন খারাপ হবে না, আর কি হবে? জঞ্জাল? তুমি জঞ্জাল কাকে বলতেছো? তোমার বোন আর তোমার বোনের ছেলে আসছে। আপু আসছে? ও আচ্ছা, আমি আপুকে আসতে বলেছিলাম। তুমি তো জানো আমার আপুর হাজবেন্ড অসুস্থ, এই জন্য আপুকে আসতে বলেছি। আর তাছাড়া সামনে তো রোজা, ভাবছি আপুকে কিছু টাকা পয়সা দিয়ে দিব। 2 দিন পর পর তোমার বোন আসবে আর জাকাত ফেতরা দিয়ে দিবা। শোনো জিসান, এইভাবে যদি তুমি তোমার বোনের জাকাত ফেতরা দিতে থাকো তাহলে একসময় রাজার বলাও শেষ হয়ে যাবে। তুমি কি একবার আমার ভবিষ্যতের কথা ভাববা না? দেখো নেহা, তুমি আমার বোনের সম্পর্কে এইভাবে কথা বলতে পারো না। উনি আমার বড় বোন, সম্মান দিয়ে কথা বলো। আর তাছাড়া আমি আমার বোনকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি। এখানে জাকাত ফেতরার কথা আসছে কোথা থেকে? তোমার বোনরে যেহেতু তুমি এতই টাকা পয়সা দিয়ে সাহায্য করবা, তাহলে তোমার বোনের বিয়ে দিছো কেন? এই বাড়িতে সারা জীবনের জন্য রেখে দিলেই তো হইতো। নেহা, আমি চাই না আমার আর আমার বোনের মাঝখানে তুমি কোনো কথা বলো। আমার বোনের হাজবেন্ড অসুস্থ, ইনকাম করতে পারে না, এজন্য আমি আমার বোনকে টাকা পয়সা দিই, সাহায্য করি। আমার বোনকে যদি আমরা না দেখি তাহলে কে দেখবে? কে আছে আমরা ছাড়া ওর? তোমার বোনের জামাই যে হয়তো অসুস্থ, অচল, তোমার টাকা পয়সা দিয়ে সাহায্য কেন করতে হবে? তোমার বোন তোমার বোনের জামাইরে নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করলেও তো তাদের সংসার ভালো মতো চলে যায়। জিসান, বোমরাজ কেন হাত তুলছস? গায়ে হাত তুলবো না কি করবো? ও আস্তে একটা বেয়াদব। ও সবসময় আমার বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আমার বোনকে নিয়ে বাজে মন্তব্য করে। শোনো, তোমাকে আমি একটা কথা বলতেছি, আমার বোন আমার বাসায় আসবে, থাকবে, আমার যখন ইচ্ছা আমি আমার বোনকে টাকা দিব। তুমি যদি সেটা সহ্য করতে পারো তাহলে এই বাসায় থাকবে, আর নয়তো এই বাসা থেকে চলে যেতে পারো। তোমার সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। দেখো, এই সংসারটা যে হয়তো আমার, এই সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। ও, এই সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার? তাহলে আমি আমার বোনকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলে সেটা কেন তুমি সহ্য করতে পারো না? গত 3 দিন আগে রমজান মাসের জন্য যে তোমার মা বাবাকে আমি 10,000 টাকা খরচ করে বাজার করে দিয়ে আসলাম, তখন কি টাকা পয়সা কমেনি? তখন কি সংসারের আয় উন্নতি কমেনি? তোমার মা বাবাকে দিলে সংসারে টাকা কমে না, আমার বোনকে দিলে, আমার মা বাবাকে খাওয়ালে সংসারে টাকা পয়সা কমে যায়, তাই না? জিসান, তুমি আমার বাবা মাকে সামান্য 10,000 টাকার রমজানের বাজার করে দিয়ে তার খোটা দিচ্ছ। খোটা আমি দিতে চাইনি, এটা তো শুধু আমার মধ্যে ছিল, ওনারা কেউ জানতো না। আজকে আমি তোমার ব্যবহারে বলতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তোমার এই বোন যেহেতু তোমার এতই আপন, এতই প্রিয়, তাহলে একটা কাজ করো না, তোমার ওই অচল প্রতিবন্ধী দুলাভাইকে এনে ওই বাড়িতে রেখে দাও। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। অ্যাজ ইউর উইশ, আমি তোমাকে আটকাবো না। থাক ভাই, আমার লিগে তো সংসারের অশান্তি ঝগড়াঝাটি করিস না। আমার তো কপালই খারাপ, আমার স্বামীরা অসুস্থ, অচল, এই কারণে তোগো বাসায় আহি। তুই যে কটা টাকা দেস ওই টাকাতে আমার স্বামীর ওষুধ আর আমার সংসারটা কোনো রকম ভাবে চলে। কিন্তু আমি যদি জানতাম আমার কারণে তোগো ভিতরে এত ঝামেলা, এত অশান্তি, তাহলে বিশ্বাস কর ভাই, কোনোদিন আমি তোগো বাসায় আইতাম না, তোর থেকে টাকা পয়সা নিতাম না। কিন্তু এখন থেকে আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমার স্বামীর লগে আমার স্বামীর বাসায় পড়ে থাকুন, তোগো বাসা আমি আরামও না। তাও তোরাও শান্তি করিস না, ভালো থাক। না আপু, তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবে। ও যেহেতু তোমাকে সহ্য করতে পারে না, ও যেহেতু যেতেই চেয়েছে, ওই চলে যাক। হইছে, থাম, বহুত হইছে, আর সংসার অশান্তি করিস না। না বাবা, আজকে যদি ও তোমাদের সবার সামনে না বলে যে আপু এই বাসায় আসলে ও আপুর সাথে খারাপ ব্যবহার করবে না, তাহলে ওকে আমি ছাড়ছি না। ঠিক আছে, তোমার টাকা পয়সা, তুমি যা মন চায় তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। মা, আমার পোলা কই? আমি আমার পোলার হলে জায়গা, এই বাড়িতে আরামও না আমি। না আপু, তুমি কোথাও যাবে না। আমি তোমাকে ফোন দিয়ে এনেছি কিছু টাকা দেওয়ার জন্য। আমি তোমাকে কিছু টাকা দিব, ওটা দিয়ে দুলা ভাইয়ের ওষুধ আর রমজান মাসে বাজার করো। আর ঈদের আগে মার্কেট আর ঈদের বাজার নিয়ে আমি তোমাদের বাসায় যাব।